হ্যালো গাইস, আজকে আপনাদেরকে এই সুতাগুলা দিয়ে হাত তৈরি করে দেখাবো ঘুঘু পাখির ফাঁদ। তো চলেন আগে আমি ফার্স্টটা বানিয়ে নিই, এগুলো রাখি। তো আমি ফার্স্টটা প্রথমে বানানোর জন্য আমাকে সুতার মাথাটা এভাবে নিতে হবে। দাঁড়ান, আমি এক মাথাটা খুলে নিই। তো এই যে আমি এই মাথাটা এভাবে একটা গিট দিয়ে নিলাম, এই মাথাটা গিট দিয়ে নিলাম। নেওয়ার পর এটা এইভাবে রাখার পর ব্যাস পরিমাণ মতো নিয়ে আমি আচ্ছা এখান থেকে কেটে দিলাম। এখন কথা হচ্ছে আমার একটা তৈরি হলো, কিন্তু আপনারা কিন্তু কিছুই দেখতে পান নাই, কারণ এই সুতাটা একদম সাদা সুতা আর খুবই চিকন, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এর জন্য আমি একটা উপায় আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো এই যে আমি একটা মোটা সুতা নিয়েছি, দেখেন এই সুতা দিয়ে আসলে আপনাদের বানানো দেখাবো। দেখেন এই যে একটা সুতা নিছি, এই মাথাটা আগে একটা গিট দিয়ে নেবেন, এইভাবে এই লাস্ট মাথায় এভাবে একটা গিট দিবেন। দেখেন এই যে একটা গিট দিলাম, দেওয়ার পর এই মাথাটা এভাবে একটু মুড়ে এই যে একটা ফাঁসের মতো তৈরি করবেন। দেখেন এই যে এভাবে রাখলাম, রাখার পর এই যে এই মাথাটা এভাবে একটা পেঁচ দিবেন, দিয়ে আর মধ্যে ঢুকে দেবেন। দেখছেন এই যে এভাবে, বাস এটাতে আলতো করে এখানে আটকে দেবেন। দেখেন এখানে কিন্তু একটা ফাঁস তৈরি হয়ে গেছে, এই যে ফাঁসটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে। তো এরপর এই মাথাটা এর মধ্যে ঢুকে দিলে কিন্তু আমার একটা কি বলে ফাঁদ বা ফাঁদের মতো তৈরি হবে। এই যে দেখেন এটা দিয়ে যখন আমি আটকাবো এই যে এটা আর ছুটবে। তো এইভাবেই এই সুতাতে বানিয়ে নিতে হবে। তো আমি বানানো দেখাচ্ছি না, তো একের পর এক আমি কয়টা বানিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে কয়েকটা বানানো দেখাবো। আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন, তাহলে আপনারাও বানাতে পারবেন। তো পরের মাথায় একটা গিট দিয়ে নেবেন, এভাবে গিট দিয়ে নিয়ে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। এখন আমার প্রয়োজন এরকম কাঠি। তো কাঠিগুলো একটু চিকন চিকনই নেবেন, কারণ যেহেতু এগুলা ঘুঘু পাখির জন্য তেমন মোটার প্রয়োজন হয় না। তো আমি চিকন চিকন করে নিচ্ছি। দেখেন নেওয়ার পর একটা মাপ করে নিয়ে এই পরিমাণ একটা মাপ করে নেবেন, নেওয়ার পর এভাবে কাটবেন। একের পর এক এভাবে দাগ দিয়ে দিয়ে আমি আগে দাগ দিয়ে নিই। দেখেন আমার একটা থেকে কতগুলো হবে, আমি একটু চেষে নেই যাতে করে সুতা বা আমার হাত কেটে না যায়। তো আমার হয়ে গেছে, এখন আমি একটার পর একটা এভাবে কেটে নিব। দেখেন দেখেন আমি কোনগুলো বানানো দেখাই, এখানে 3, 3, 6, 7টা আছে। আমি এই 7টাই বানানো আপনাদেরকে দেখাই। এক মাথায় এভাবেই থাকবে, আর এক মাথায় একটু মাথাগুলো
চোখালো করবেন যাতে করে মাটিতে পোতা যায়। তাই আমি করে দিচ্ছি। মাথাটা এভাবে মাটিতে পুঁততে হবে। তো আমি সুতাটা ডবল করে নেব। সুতাটা ডবল করে নেওয়ার পর খুঁটি নেবেন আর এখান থেকে একটা ফাঁদ নেবেন। নেওয়ার পর এর মাথায় গিট দেওয়া হয় না, দেখেন এভাবে আমি নিলাম, রাখবেন। রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এটা ডবল করে নিয়েছি। নেওয়ার পর এইভাবে জাস্ট এখানে পেঁচাবেন, তাছাড়া অন্য কোনো কাজ নেই। ব্যাস পেঁচানো হয়েছে। এই দুই পার্ট থেকে দুইটা গিট দেবেন। হয়ে গেছে। এখানে মাথা কেটে দেবেন। আমার একটা ফাঁদ কমপ্লিট। যেভাবে এর ভিতর দিয়ে ঢুকে দিলে এই যে দেখেন ফাঁস তৈরি হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা জানি না, তো আমি সবটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো।
তো এখন এই যে সুতা নিয়ে নিলাম, সুতা নেওয়ার পর এভাবে এখন সাজানোর পর আর কি, এভাবে একের পর এক সাজাবো আমি। এখানে 2টা করে গিট দেবেন যাতে করে না ছুটে। তারপরে এতটুকু পর আবার একটা, এতটুকু পর আবার একটা। মানে দেখা যাচ্ছে যে আপনার 4 আঙুল পর পর একটা একটা করে আপনার সাজাবেন। খুবই সহজ, আপনার বাড়িতে ট্রাই করলেই পারবেন। আর যাদের সময় নেই তারা আমার থেকে নিতে পারেন, সমস্যা নেই, বিক্রি করা হয়, আপনারা চাইলে আমার থেকে কিনতে পারেন। তো আমার হয়ে গেছে, এখন আমি সাজাবো। দেখ কীভাবে একটার পর একটা সাজাতে হবে, এভাবে নেবেন আপনারা। এই যে আচ্ছা, ক্যামেরাটা দেখেন, একের পর এক এভাবে সাজাতে হবে। এই যে আমার কিন্তু এখানে দেখেন আমি 7টা বানাইছি, এই যে 7টায় আছে 3 3 3 4 7, এভাবে একের পর এক আপনারা ইয়ে করে নেবেন। তো এগুলো আমি এখন বানালাম, আর এই যে এগুলা আমি আগে বানানো আমার, এই যে দেখেন সুন্দরভাবে বানানো, এগুলো আরও ছোটো। তো যারা পাখির ফাঁদ বানানোর জন্য আমার থেকে বানাতে চান তারা দেখে দেখে বানাতে পারে, এবং যাদের সময় নেই তারা কিন্তু আমার থেকে কিনতেও পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।